আম্মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতুল বাকিতে জান্নাতে শুয়ে আছেন, জান্নাতি নারীদের সরদার। নবীজি বলেছেন সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা আমার নবীদের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার হাতের দিকে কি হলো, হাতের মধ্যে ঠোঁস পড়ে গেছে, ঠোয়া ফুটে গেছে রুটি বেলতে বেলতে। আপনার দরবারে মেহমানদারি করতে করতে আমি আর পারি না, একজন দাসী দেন, আমাকে একজন কাজের লোক দেন যেন আমার সাথে সাহায্য করতে পারে। আমার নবী কাজের লোকের বেতন দিবে কোথায় থেকে? নবী কাজের লোক কোথায় থেকে দিবেন? নবীজি বলেন ফাতেমা গো, কাজের একটা লোক না দিয়ে আমি যদি তোমাকে এমন একটা বুদ্ধি শিখিয়ে দেই যেই বুদ্ধিতে তোমার কাজ হয়ে যাবে, আগে তুমি বলো কাজ শেষ করে তুমি কি করবা? মা ফাতেমা চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে এসে বইসা থাকতে আমি ফাতেমার মন চায়, আপনি নবীর দিকে তাকিয়ে থাকতে আমি ফাতেমার মন চায়, কিন্তু কাজের জ্বালায় পারি না। আমার কাজটা শেষ করলে আমি আপনার কাছে একটু বসে থাকতে পারবো। নবীর কাছে বইসা থাকা হইল খাতুনে জান্নাত মা ফাতেমার মতো জান্নাতি নারীর সুন্নত। আপনার কাছে যেন আমি আইসে একটু বসে থাকতে পারি কাজ কইরা, এই জন্য একজন দাসী দরকার। আমার নবীজি বলে আমি তোমাকে দাসী দিব না, আমি তোমাকে একটা বুদ্ধি দিব। কি বুদ্ধি? 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ যখন শেষ হবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আসছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হিয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। যাও এই তাসবিহ আমার নবী মা ফাতেমাকে বলে এইভাবে তুমি নামাজের পরে 33 বার 34 বার তিনটা তাসবিহ পড়ো। মা ফাতেমা কয় আমি কাজের জন্য সময় পাই না, আবার কোন নামাজের পরে তাসবিহ পড়তাম, চাইছি দাসী দিছে আরো কাম বাড়াইয়া। আল্লাহু আকবার। কিন্তু রাসূলুল্লাহ যা বলে কল্যাণ আছে কিনা বলেন? আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার পিছন থেকে সামনের দিক কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলীর স্ত্রী হযরতে ফাতেমা, ইমাম হাসান হুসাইনের মা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে তাসবিহ পড়া শুরু করলেন। 2-3 দিন পরে হযরতে ফাতেমা আমার নবীর কাছে এসে বইসা থাকে, খুশি মেজাজে রাসূলুল্লাহর সাথে কথা বলে বইসা থাকে। আমার নবী ডেকে বলে ফাতেমা গো, তোমার না সংসারে অনেক কাজ, হাতের মধ্যে ঠোস পড়ে গেছে। তুমি ওই দিন বান্দি দাসী চাইলা, বান্দি দাসী দিতাম, কাজের লোক দিতাম, আমি কোনো কাজের লোকও দিলাম না। এখন দেখি তুমি আমার কাছে ঘন্টা ঘন্টা বইসা থাকো, কাজ কি শেষ হয়ে যায়? কে তোমার কাজ করে দেয়? মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই তাসবিহ আমাকে দিয়েছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, প্রতি ওয়াক্ত নামাজের পরে আমি এই তাসবিহ পড়ার কারণে আমি যখন কাজ করি শরীরে শক্তি পাই, কাজ তাড়াতাড়ি হয়ে যায়, আর কাজ করতে গেলে দেখি কাজে অনেক বরকত হয়। কারা যেন আমার কাজগুলো করে দেয়। এই জন্য মা বোনদেরকে বলবো মা ফাতেমাকে মহব্বত করেন। আমার নবী দেওয়া সেই তাসবিহ প্রতি ওয়াক্ত নামাজের পরে কষ্ট করে 10 মিনিট সময় বাড়াইয়া যদি 100 বার এই তাসবিহ পড়তে পারেন, দেখবেন আপনার কাজের মধ্যে কত বরকত হয়, আপনার ঘরের মধ্যে কত রহমত নাজিল হয়। এই জন্য এই তাসবিহটার নাম হলো তাসবিহে ফাতেমি। সুবহানাল্লাহ। তাসবিহে ফাতেমির অনুকূলে অনুসরণ করে এই তাসবিহ শরীফ তেলাওয়াত করা হয়। এই তাসবিহ লেখা হয়েছে তাসবিহে ফাতেমি, ফাতেমার তাসবিহ। মারহাবা কইতেন না? তাহলে আগের দিনের থেকে পরের দিন কল্যাণ হয় কি হয় না? আমার নবী আমাদেরকে যা দিয়েছেন সব এত কল্যাণকর করে দিয়েছেন। তো আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আমার
এই দুনিয়াতে মানুষ আপনার সাক্ষী দেয়, মানুষ আপনাকে ভালো বলে, অনেক মানুষ আপনাকে খারাপও বলে, কিন্তু পরকালে আপনারে কেউ খারাপ বলবে না, সবে আপনার কাছে থাকবে, সবে আপনার পক্ষে থাকবে। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আপনি ভালো হোক আর খারাপ হোক এই সাক্ষী দুনিয়ার কেউ দেওয়া লাগবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর ওয়া কাফা বিল্লাহি শাহিদা, দুনিয়ার থেকে পরকাল আপনার কত কল্যাণ হবে আমি আল্লাহ একা নিজেই যথেষ্ট আপনার কর্মের সাক্ষী দেওয়ার জন্য। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। বুঝের মানুষ 10 জন ভালো, এলাকায় প্রতি বছর 10 জন যদি হেদায়েত হয় তো 10 বছর মাহফিল করলে 100 জন ভালো মানুষ যেই গ্রাম আছে এই গ্রাম আর ছোট থাকতে পারে না। এই কথা কোন ঠিক কিনা কোন? দুঃখ হইলে আমগোর মতে 100 জন ভালো মানুষ নাই। 100 জন ভালো মানুষ পাইবেন যে গনে ভালো হেতে নিজেই ভালো না। এই কথা বলেন ঠিক কিনা? একটু জবান দিয়া সকলে কন্ত মারহাবা। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালান শরীফের মধ্যে লেখা আছে, আমার নবীজির নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়ে কুররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ বলে এইভাবে হাতের আঙ্গুলিতে চুমু দিয়ে যারা চোখের মধ্যে মোছা দিবে, আমার নবীজি বলেছেন কঠিন কিয়ামতের ময়দানে নবীজি এই মানুষটাকে বেহেশতীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। সবাই কম, কাল কিয়ামতে জাহান্নামের কাতার থাকবে, বেহেশতীদের কাতারও, জান্নাতীদের কাতার, আবার জাহান্নামীদেরও কাতার। আমরা কোন কাতারে থাকতে চাই? সবাই বলেন, সবাই বলেন। আমার নবীজি বলেছেন যারা নবীর নাম মোবারক শুনে কুররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ বলে এইভাবে হাতে চুমা দিয়া চোখে লাগাবে, নবীজি ওই মানুষটাকে বেহেশতীদের সাথে শামিল করে দিবে নবী নিজ দায়িত্বে। এবং এটা দলিলটা কোথায়? এই তাফসীর জালালান শরীফ আমার সামনে। মারহাবা করেন, আরো জোরে বলেন। যিনি এই তাফসীর জালালান শরীফ লেখছেন ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। যদি মিথ্যা কথা বলতো, ভুল কথা বলতো, জাল হাদিস লিখতো এই তাফসীরে, তাইলে তো তিনি আমার নবীকে ৭৫ বার স্বপ্নে দেখতেন না। এই কিতাবটা, এটার দিকে তাকান, সওয়াব হইব। এই কিতাবটা যিনি লেখছে উনি আমার নবীকে ৭৫ বার স্বপ্নে দেখছে। মারহাবা বলবেন না? আরো জোরে। যিনি রাসূল পাককে ৭৫ বার স্বপ্নে দেখেছে উনি বলেন নবীজির নাম মোবারক শুনে হাতে চুমা দিয়া চোখে লাগাইলে ওই লোকটা জান্নাতি হবে, রাসূল বলছে। আর আমার দেশে যেতে সুন্নতে পড়ে না, মাথায় টুপি ছাড়া নামাজ পড়ে, এইতে কয় শিরক। কথা কোন ঠিক কিনা? বস, কথা বলেন ঠিক কিনা? জুতা রেডি করবেন, জুতা। তুই আমল না করলে না কর, বহুত মানুষ মদ খায়, এইটার কাম হইতে কর। কথা কোন ঠিক কিনা? কিন্তু যেই লোকটা আমল করে তুই তাকে বাধা দেওয়ার কে? ঠিক কিনা বলেন? তুই কেন নাজায়েজ বলবি? নাজায়েজ বলতে হলে দলিল লাগবে। জায়েজ বলতে যেরকম দলিল লাগে, নাজায়েজ বলতেও দলিল লাগবে। তুমি বেদাত বলছো, এটা তোমার মুখের কথা, তুমি তো শরীয়তের দলিল না। তুমি দেখে দিতে হবে কোন কিতাবে বেদাত লেখছে। কথা কোন ঠিক কিনা? তুমি নিজে ফতুয়া দিছো, তুমি কি? তুমি তো মুত্তা হুঁসো না, তোমার ফতুয়া মানে কেডা? কথা বলেন ঠিক কিনা? আমি তো আমার ব্যক্তিগত ফতুয়া দেই না, আমি দিছি তাফসীর জালালান শরীফের ফতুয়া। এই কিতাবখান লেখার কারণে ইমাম জালালউদ্দিন সিয়ুতি নবীকে ৭৫ বার স্বপ্নে দেখছে। ভুল ফতুয়া দিলে এতবার দেখার সম্ভাবনা থাকে? থাকে না। তাইলে আমি দল বিদল নির্বিশেষে এই কথাটা অন্তত আমরা মানতে পারি, এটা ফরজ নয়,
ওয়াজিব নয়, সুন্নত মুস্তাহাব নফল ইবাদত, ছোট হলেও বরকত আছে, ঠিক কি না? তাহলে এখন থেকে নবীজির নাম মোবারক শুনে হাতে চুমা দিয়ে কুররাত বিকাইনি ইয়া রাসূলুল্লাহ এই দোয়া পড়ে চোখে লাগানো, এটা যদি কেউ নাজায়েজ বলে তাকে বলতে হবে আপনার নিজের মুখের কথা তো হবে না, আপনি বলেন কোন কিতাবের নাজায়েজ লেখছে, গ্রহণযোগ্য কিতাব, আর আমি তে বলবো যে গ্রহণযোগ্য কিতাবের মধ্যে জায়েজ বলছে, শুধু জায়েজ নয়, এই কাজটা করলে রাসূল বলছে বেহেশতীদের সাথে শামিল করে দিবে। এটা কি ভালো না খারাপ? জোরে বলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে এই মাহফিলের বরকত হাসিল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। সম্মানিত সুধী, চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানাধীন তারালিয়া দোকান সংলগ্ন কাজীবাড়ি বিশাল এই বালুর ময়দানে তারালিয়া যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী 6ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। সম্মানিত সভাপতি জনাব আমিন ব্যাপারী, আলহাজ আমিন ব্যাপারী সাহেব, বিশিষ্ট সমাজসেবক তারালিয়া মোহাম্মদ সাইফুল আলম মিয়াজি সাহেবের সার্বিক তত্ত্বাবধানে হযরত মাওলানা এটিএম হুসাইন আহমদ তালুকদার এবং মাওলানা হাফেজ ইকবাল হাসান সাহেবের উপস্থাপনায় আজকে মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা আনিসুর রহমান মাক্কি মাদ্দাজিল্লুল আলী, আরবি প্রভাষক, রাজাপুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, দিগার ওলামায়ে কেরাম। আল্লাহ প্রেমী, কোরআন প্রেমী আমার বন্ধুগণ, সালাম দিয়ে কথা বলা শুরু করেছি, মাঝপথে সালাম নয়। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে যে আল্লাহ আমাদেরকে শাওয়াল মাসে, এটা শাওয়াল মাস, কি মাস? বাংলা তো মনে রাখছেন, ঠিক নববর্ষ করছেন গতকালকে, ঠিক কি না? বাংলা কি মাস? পয়লা বৈশাখ করছে, কিন্তু মাসের নাম মনে নাই। এই কথা যদি ইউটিউবে যায় মানুষ যে কি হাসবো, পয়লা বৈশাখ করছে কিন্তু মাসের নাম পয়লা বৈশাখ, এটা আবার কোন মাস এটা বুঝে না। এই হলো বাংলাদেশের সংস্কৃতি। কারণ কি জানেন? বলেন তো, সমস্ত কল্যাণ দেয় কে? সবাই বলেন, কে দেয়? সমস্ত কল্যাণ কে দেয়? কিন্তু এরকম মুখোশ বানাইয়া, বান্দর বানাইয়া, কুত্তা ছবি বানাইয়া মঙ্গল শোভাযাত্রার নামে পয়লা বৈশাখে রাস্তায় যে মিছিল দেওয়া হয়, এখানে 20% হিন্দু নাই, 98% বেশি মুসলমানের ছেলে মেয়েগুলো আলপনা জল্পনা চেহারার মধ্যে মাকে আলপনা। কি আলপনা মানে বুঝছেন? নিজের মনে যা চাইছে তা করছে। এবার আপনারা বলেন, নিজের মনে যা চায় তা করা কি যাবে? কথা যাবে? আমার মনে যা চায় তা করা কি শরীয়ত বলছে নাকি? আপনারা আশ্চর্য হবেন, পত্রিকা পাইলাম 1 মাস সিয়াম সাধনার পরে এত সুন্দর ঈদ, ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়ে ঈদ করতে বাড়িতে যায় নাই, পয়লা বৈশাখ করণ লাগবে এই জন্য। এদের কাছে ঈদের গুরুত্বের চাইতে পয়লা বৈশাখের গুরুত্ব বেড়ে গেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? রাস্তার মধ্যে মিছিল দেয় কুত্তা বিলের ছবি লইয়া। কুত্তা বিলাই যদি মঙ্গল আনতে পারে, প্রধানমন্ত্রীর কাজ কি? কথা বুঝেন না? কুত্তা বিলাই যদি মঙ্গল আনে, এই দেশে মঙ্গল শোভাযাত্রার নামে রাষ্ট্রপতির দায়িত্ব কি? কুকুর বিড়াল যদি এদেশে মঙ্গল আনতে পারে, এত 500-এর উপরে মডেল মসজিদের খতিব সাহেবদের দোয়া গেছে কই? কথা বুঝেন না? এত লক্ষ লক্ষ মসজিদের ইমামদের কাজ কি? পুরা 1 মাস সিয়াম সাধনা আমরা মঙ্গল আনছি, এটা কাম হয় না। এবার কুত্তা বিলাই ছবি রাস্তার মধ্যে দিয়া মঙ্গল শোভাযাত্রার নামে মানুষকে নাস্তিকতা শিক্ষা দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? শরীয়ত বিরোধী কার্যকলাপ, ইসলাম বিরোধী কার্যকলাপে মুসলমান সংস্কৃতির নামে মানুষকে অপসংস্কৃতি শিক্ষা দেওয়া হচ্ছে। ওদের সেই মঙ্গল শোভাযাত্রার থেকে আমাদের কোরআন তাফসীর মাহফিল কোটি কোটি গুণ বেশি মঙ্গল আনবে, ঠিক কিনা বলেন? যারা মঙ্গল শোভাযাত্রার নামে
কুকুর বিড়ালের ছবি নিয়ে রাস্তায় র্যালি করেছে, নির্ঘাত তাদের মা বাবার কবরে মঙ্গল চলতেছে। কি মঙ্গল চলে বুঝেন তো? ফিডা ফিডা ফিডা। আমিনুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি বলেছিল, কবরে হল দাইব হল দাইব। কথা বুঝেন না? গ্রাম্য ভাষা উনি বলতেন। ঠিকই। এবার পয়লা বৈশাখের নামে আমাদের পয়লা বৈশাখ পালন করা এটা শিরক নয়, এটা নাজায়েজ নয়। দেশের সংস্কৃতি, একটা মানুষ বাংলাদেশের প্রথম দিন, বছরের প্রথম দিন সে পালন করতে পারে, কিন্তু নিজের ঈমান বিক্রি করে নয়। ঠিক কিনা? নিজের ঈমান বিক্রি করে। সারা পৃথিবী এক পাল্লায়, ঈমান আরেক পাল্লায়। কথা কন। ঈমানের মূল্য কম না বেশি? জোরে কন। এখন কুত্তার ছবি ঝুলাইয়া দিছে, আপনি হিরার লগে নাচতেছেন। এই কুত্তা যদি আপনারে মঙ্গল দিতে পারে, মশা মারতে ওষুধ লাগে কেন? মশা মারতে কেন ওষুধ লাগে? আমাদের মঙ্গল অমঙ্গল আমরা ঈমানের মধ্যে পড়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। পড়ছেন কিনা? ভালো মন্দ তাকদীর, ভালো এবং মন্দ উভয়টাই তাকদীর। এটা কার হাতে? বলেন কার হাতে? তো আল্লাহ দিবে মঙ্গল। তুমি কুত্তা বিলের ছবির পিছে ঘুরা কইয়া না মঙ্গল শোভাযাত্রা আছে, এটা কি মঙ্গল না শয়তান? জোরে বলেন। আমি পয়লা বৈশাখ পালন করেছি সারা পৃথিবীতে। ইউটিউব এবং নেটের মাধ্যমে ওয়াজটা যাবে, আপনারা একটু আমাকে 1 মিনিটের জন্য ফলো করবেন। আমি পয়লা বৈশাখ পালন করেছি। কিভাবে? আমার বাসায় দেশীয় মুরগি জবাই করে আমার মা, আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার শাশুড়ি পর্যন্ত আসছে ওই দিন। আসার পরে আমি আমার ঘরের মধ্যে আমার ছোট বাচ্চাকে দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করাইছি। বলছি এবার আমরা একটু দোয়া পড়ি। মিলাদ শরীফ পড়ে দোয়া পড়ে বাংলাদেশের সকল মানুষের মঙ্গলের জন্য দোয়া করছি। এবার বলেন আমারটা ঠিক না কুত্তা বিলের ছবি ঠিক? কথা কন না। আমারটা ঠিক না কুত্তা বিলের ছবি ঠিক? এক লিডারের মৃত্যুবার্ষিকীতে রাজনৈতিক নেতা কর্মীরা নারী পুরুষের অবাধ মেলামেশায় উল্টা পাল্টা পোশাকে মঞ্চের মধ্যে যাইয়া মৃত্যুবার্ষিকী পালন করছেন, নাচা গাইয়া বাদ্য বাজাইয়া। আর আমি ওই লিডারের মৃত্যুবার্ষিকীতে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে তার জন্য দোয়া করেছি। আমারে গনে কি? আমাকে তো কেউ গনে নাই। স্টেজে যাইয়া যেই বেড়া নাচতে পারছে বাদ্যর লগে, এই বেড়া নেতারে বেশি ভালোবাসে। তুই নেতারে জাহান্নামের আগুন দিছস, আর আমি তোর নেতার জন্য আল্লাহর কাছে সূরা ফাতিহা পড়ে দোয়া করছি। তোর সারা জিন্দেগীর চিৎকারের চাইতে আমার সূরা ফাতিহার আলহামদুলিল্লাহর আ শব্দের মূল্য কোটি কোটি গুণ বেশি। ঠিক কিনা বলে? আমার দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যেই দলের থেকে প্রধানমন্ত্রী হন আর রাষ্ট্রপতি হন, করজোরে প্রার্থনা করছি, এটা বিরোধী কথা নয়, আপনার নিজের জন্য বলছি। বাবার রুহুর হস্তে দোয়া পড়ান, বাবার কবরে শান্তি পাবে। যারা বাবার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকীতে উল্টা পাল্টা নাচ গান, নারী পুরুষের আবাদ চলায়, বাদ্য বাজনা বাজায়, যারা আপনাকে খুশি করে, আপনাকে খুশি করছে, কিন্তু আল্লাহরে তারা বেজার করছে। আপনার মা বাবার কবরে আযাব আরো বেড়ে যাবে। আর আমি হয়তো আপনাকে খুশি করতে পারিনি, আপনি আমাকে চিনেন না। আমি আপনার বাবার জন্য, মায়ের জন্য সূরা ফাতিহা সূরা ইখলাস পড়েছি। খোদা কি কসম, কিয়ামতের ময়দানে তার বিচার আপনি পাবেন এবং তার সুফল আপনি পাবেন। কে আপনার মা বাবার জন্য কি করছে আপনি বুঝবেন। ঠিক কিনা কোন? কথা কোন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, তাহলে পয়লা বৈশাখ মনে রাখতে পারলাম, শাওয়াল মাসের কথা মনে রাখতে পারলাম না। রমজান শরীফের পরে যেই মাসটা আসলো, এই মাসের নাম হলো শাওয়াল। কি মাস? বাংলা নববর্ষ একদিন আগে গেল, 1431 সাল
বাংলা 1431, আরবি চলছে 1445। মারহাবা কোন সকলে কোন মারহাবা। আরবি 1445 এর শাওয়াল মাস। আমার নবীজি বলেন রমজান শরীফে 1 মাস সিয়াম সাধনার পরে যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে সে যেন সারা বছর রোজা পালন করেছে। এই মাস 6টা রোজা রাখলে পুরা 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, এই শাওয়াল মাসে 6টা রোজা সেই সওয়াব। আর মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে ইতিমধ্যে আমাদের গ্রাম দেশে অনেক মা বোনরা মুরব্বিয়ানে কেরাম 6 রোজা রাখা শুরু করছে, ঠিক না? আর অনেক ইয়াং সোসাইটি বলতেছে 1 মাস জ্বালাইছে আবার 6টার কথা কয়। 1 মাসে তো সে বড় বিপদে ছিল। আপনারা বলেন এই যে 1 মাস এবছর রোজা রাখলাম, এটা কি কিয়ামত গেছে না নিয়ামত গেছে? আহা, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى ওয়াদ-দুহা, ওয়াটাকে বলা হয় ওয়ায়ে কসমিয়া। আল্লাহ পাক কসম খেয়ে বলে কসম, ওয়াদ-দুহা। এটা কসম কি জানেন? আউয়ালিন নাহারি আও কুল্লিহি, এটা হলো তাফসীরে জালালান শরীফের ইবারত। ওয়াদ-দুহা আউয়ালি নাহার, দিনের অগ্রভাগ, দিনের প্রথম ভাগকে দোহা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সময় নিয়ে বিভিন্ন জায়গায় সময়ের কসম করেছেন, যেমন ওয়াল আসর আছে না, আসরের টাইমের কসম, ওয়াল ফজর, ফজরের টাইমের কসম। সুবহানাল্লাহ বলেন। এবার বলে ওয়াদ-দুহা, দোহা এমন একটা সময়কে বলে দুপুরের একটু আগে, সকালের পরে, দুপুরের আগে সকালের পরে, সালাতুল, অনেকে বলেছেন বাদা সালাতুল ইশরাক, ইশরাকের নামাজের পরে। সুবহানাল্লাহ। আবার অনেকে এই ইশরাকের নামাজের পরের সময়টা কেন বলছেন জানেন? আমাদের দেশের তরিকতের ইমামগণ আমাদেরকে শাস্ত্রের নামাজ, শাস্ত্র, এটা আরবি ভাষা নয়, এটাকে বলা হয় সালাতুদ দুহা। সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা জানি না, তরিকত জিনিসটা অত্যন্ত মূল্যবান জিনিস। তরিকত আপনাকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি অতিরিক্ত কিছু সবক দেয়। যদি আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন, এরপর যদি আবার আপনি সালাতুদ দুহা, দোহার নামাজ অর্থাৎ মধ্যাহ্নের নামাজ, দুপুরেও নয় সকালেও নয়, এর মাঝখানের ভাগে, ধরেন বর্তমান আমাদের সময় 10টা, 10:30, এই টাইমটাকে সাপোজ দোহার টাইম বলা হয়। এই টাইমের কসম ওয়াদ-দুহা, আল্লাহ পাক বলে মধ্যাহ্নের কসম। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কানজুল ইমানের মধ্যে দোহা শব্দের অর্থ বলেছেন আমার নবীর চেহারায়ে আনোয়ার, সুন্দর নুরানি চেহারা মোবারকের কসম। আর জোরে কোন না সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারকের কসম। কেন আল্লাহ পাক মধ্যাহ্নের কসম কাড়ে? কেন আল্লাহ পাক এই দুপুরের পূর্বের সময়ের কসম কাড়ে? তার কারণটা হলো নবীজি আমার ইশরাকের নামাজের পরে সালাতুদ দুহার নামাজ আদায় করে আবার এই কাজটা করার পরে উম্মতের জন্য ইসলাম প্রচারে নবী আমার নেমে যায়।
যেই টাইমে ইসলাম প্রচারের জন্য ঘরের থেকে বাইরে হয়, এই টাইমটার দাম দিতে যাইয়া, এই টাইমটার গুরুত্ব বুঝাইতে যাইয়া আমার আল্লাহ ওই সময়ের কসম দেয়, ওয়াদ-দুহা, সুবহানাল্লাহ। এরপরে বলে ওয়াল-লাইলি, রাত্রির কসম। একবার বলে দুহা, এবার বলে ওয়াল-লাইলি, রাত্রের কসম। কোন রাত্র? রাত্রটাকে তিন ভাগে ভাগ করা হয়। এখানে বলেছে ইজা সাজা। ইজা সাজার তাফসীর হলো গাদ্দালি জাল্লামিহি আও সাকানা, যখন রাত্রটা অনেক বেশি গভীর হয়, গভীর থেকে গভীর, অন্ধকার থেকে অন্ধকার হয়। আর তাফসীরে কানজুল ইমানে বলেছেন রাত্র যেমন অন্ধকার, আমার নবীর চুল মুবারক তেমন কালো। রাত্রের অন্ধকার যেমন কালো, নবীজির চুল মুবারক তেমন কালো। দিবালোকের সূর্যের আলো যেমন আলোকিত, নবীর চেহারা আনোয়ার তত আলোকিত। তা আল্লাহ পাক একবার বলেন ওয়াদ-দুহা, আপনার নুরানি চেহারা, আলোকিত চেহারা আনোয়ারের কসম। ওয়াল-লাইলি ইজা সাজা, আপনার পবিত্র ভাববিকাটা কালো চুল মুবারকের কসম। রাত্রির মতো অন্ধকারে চুল মুবারকের কসম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আমি মধ্যাহ্নের কসম দিয়ে বলি, এই দিনের প্রথম ভাগের কসম দিয়ে বলি, ওয়াল-লাইলি ইজা সাজা, এবং আমি আল্লাহ গভীর রজনীর কসম দিয়ে বলি, রাত যখন গভীর হয়। এই দুইটা কসম আল্লাহ পাক কেন দেয়? আমার আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মারহাবা কোন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আবগাদাকা নাযালা হাযা লাম্মা ক্বালা আল কুফফারু ইনদা তাখিরুল ওয়াহি আনহু 15 ইয়াওমা ইন রাব্বাহু ওয়াদ্দাহু ওয়া কালাহু সিল্লাকান। মারহাবা। এগুলো হলো তাফসীরের ইবারত। আল্লাহ পাক বলেন হুজুর, আমি আপনার রব, আপনার উপর অসন্তুষ্ট নয়। আমি আপনাকে ভুলিনি, কোনোদিন ভুলতে পারি না। সুবহানাল্লাহ। কেন জানেন? কাফেররা যখন বলল ইনদা তাখুরিল ওয়াহি আনহু 15 ইয়াওমা, আল্লাহর হাবিবের দরবারে একটানা 15 দিন পর্যন্ত জিবরাইল ফেরেশতা আগমন বন্ধ। জিবরাইল আমিন আসে না একটানা 15 দিন। কয়দিন? জোরে বলেন না। জিবরাইল না আসার কারণে মক্কার কাফেররা বলা শুরু করলো, মুহাম্মদ, তুমি তোমার যেই খোদাকে মানো সেই খোদা তোমাকে ভুলে গেছে। তোমার কাছে যেই জিন আসতো সেই জিনটাও তোমারে ভুলে গেছে। জিবরাইল ফেরেশতারে কয় জিন, যে যদ্দু সিনে আর কি। আপনারা মাঝে বলেন না যে যারে সিনে তারে। জিবরাইল ফেরেশতা কি জিন নাকি ফেরেশতা? আওয়াজ দিয়া বলেন। জিনদের গুনাহ আছে, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। মানুষের গুনাহ আছে, নবী রাসূল ফেরেশতার কোনো গুনাহ নাই। বলে তোমার জিন, তোমার ভূত তোমাকে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। 15 দিন পর্যন্ত তোমার কাছে জিবরাইল আসে না, তোমার আল্লাহরও কোনো খোঁজ খবর নাই, তোমার ধর্ম শেষ। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। 15 দিন পর্যন্ত কেন আসে নাই জিবরাইল আমিন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোহার কসম দিয়ে আল্লাহ পাক বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, 15 দিন পর্যন্ত আপনার কাছে ওহী আসে নাই বলে মক্কার কাফেররা আপনাকে বলে আমি নাকি আপনাকে ভুলে গেছি। ওয়াল-দুহা মধ্যাহ্নের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা গভীর রজনীর কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রতিপালক আপনার উপর অসন্তুষ্ট নয়, অরাজি নয়, অখুশি নয়, আপনাকে ভুলে নাই। আপনাকে ভুলে নাই। আল্লাহ যদি একটা কথা নরমাল ভাবে বলে এটা আমরা মানতে বাধ্য, কিন্তু আল্লাহ কসম খাইয়া বলে। কসম কেমন কসম? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সকলে কর মারহাবা। শুধু নবীর কসম নয়, রাসূল পাকের সময়ের কসম নয়, আল্লাহ পাক বলে আমার নবীজি যেই ফল পছন্দ করে ওয়াতিন সেই ডুমুর ফলের কসম, ওয়াজাইতুন নবী জৈতুনের তেল পছন্দ করে জৈতুনের কসম, ওয়াতুরি সিনিনা ডুমুর ফল এবং জৈতুন তুর সিনিনা সিনাই পর্বতে হয়। আল্লাহ পাক বলে আমার বন্ধু যেই ফল পছন্দ করে এই ফলটা যেই জায়গায় হয় সেই সিনাই পর্বতের কসম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াহাজাল বালাদিল আমিন, এবং এই পবিত্র মক্কা নগরীর কসম যেখানে আমার নবীজির কদম লেগেছে। আল্লাহ পাক শুধু নবীর কসম নয়, আল্লাহ বলে নবীজির চুল মুবারকের কসম, চেহারা আনারের কসম। যেমন কোরআন শরীফে আছে আবাসা ওয়া তাওয়াল্লা, আমার নবীজির ভ্রু মুবারকের শানে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা দিয়েছে, সূরা আবাসা। এই মারহাবা কর, আরো জোরে বলেন। এই কসমগুলো করে আল্লাহ পাক বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনার উপর অসন্তুষ্ট নয়, আপনারে ভুলে যায় নাই। 15 দিন পর্যন্ত জিবরাইল আমিন আপনার কাছে আসে নাই। কাফেররা বলে আপনাকে ভুলে গেছি, না ভুলি নাই। এটার কারণ আছে, কি কারণ? তাফসীরে কিতাবে ব্যাখ্যায় পাওয়া যায় একাধারে নবীর উপরে অনেকগুলো আয়াতে কারিমা নাজিল হয়েছে, অনেকগুলো সূরা নাজিল হয়েছে। কোরআন শরীফের পাওয়ারে, কোরআন শরীফের পাওয়ারে নবীজি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। কারণ যখন ওহী নাজিল হয় নবীজির চেহারা আনোয়ার লাল হয়ে যেত, শরীর গামায়ে যেত। আল্লাহ পাক বলে জিবরাইল নবীজিকে একটু বিশ্রাম দেওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে জালালান শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন মুহাল্লি বলেন আল্লাহ পাক আল্লাহর নবীকে একাধারে 15 দিন পর্যন্ত ওহী না দিয়া রাসূল পাককে একটু বিশ্রাম দিয়েছে, একটু রেস্টের সময় দিয়েছে। কারণ কোরআনের যেই তেজ, কোরআনের যে পাওয়ার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাওয়ারে মাঝে মাঝে অসুস্থ হয়ে যাইতেন। মাঝে মাঝে নবীজি আমার ক্লান্তি হয়ে যাইতেন, ক্লান্তি চলে আসতো শরীরে। এই জন্য কোরআনুল কারীমের মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে আল্লাহ পাক নাজিল করতেন। কারণ নবী আল্লাহর হাবিব, কোরআন আল্লাহর কিতাব, দুইটাকে মিলাইয়া রাখতে হলে আমার আল্লাহ কিছু প্ল্যান করে কাজ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এভাবে 15 দিন পর্যন্ত আল্লাহ নবীকে বিশ্রাম দিয়েছে। মারহাবা বলেন। 15 দিন পরে জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন। মক্কার মানুষগুলো রাসূলুল্লাহকে ঠাট্টা করে বিদ্রূপ করে, তোমার মালিক তোমাকে ভুলে গেছে, তোমার খোদা তোমাকে ভুলে গেছে, তুমি তোমার ঘরের মধ্যে আর তোমার খোদাকে খুঁজে পাবে না। হযরতে খাওলা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আমিন আসলো, আমার নবী জিজ্ঞাসা করলেন জিবরাইল 15 দিন তুমি কেন আসো নাই? সুবহানাল্লাহ। মক্কার মানুষ তো আমারে বলছে তুমি আমারে ভুলে গেছো, আমার আল্লাহ আমারে ভুলে গেছে। আল্লাহ পাক বলে না, আপনাকে ভুলিনি। জিবরাইল বলে হুজুর আপনাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আরেকটা বিষয় কি? আরেকটা বিষয় হলো একটি কুকুরের বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাটের মধ্যে 4 দিন পর্যন্ত পড়েছিল। কয়দিন? জোরে বলেন, আরো জোরে কোন। জিবরাইল ফেরেশতা আসে নাই 15 দিন। কুকুর ছিল কয়দিন? 4 দিন। তো 4 দিনে পরে তো আসতে পারতো। অনেকেই এই জায়গার মধ্যে এই পয়েন্টে ভুল করে যে কুকুর থাকার কারণে জিবরাইল আমিন আসে নাই। না, কুকুরের কারণে নয়। যদি জিবরাইল আমিন কুকুর থাকার কারণে না আসতো তাহলে 4 দিন পরে তো আসতে পারতো। নবীজির হুজরা শরীফে নবীজির ঘরে খাটের নিচে কুকুরটা ছিল 4 দিন। কয়দিন? তো বাকি 11 দিন জিবরাইল আমিন কেন আসে না? কথা বুঝেন আমার? এখানে মূল কথা হলো আল্লাহ পাক আমার নবীকে একটু রেস্ট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তবে জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের মধ্যে কুকুরটিকে পাওয়া গেছে। 4 দিন পর্যন্ত কুকুরটি আপনার ঘরে ছিল। এই কুকুর থাকার কারণে আমি 4 দিন আসি নাই। সুবহানাল্লাহ বলেন। আর বাকি 11 দিন, বলে বাকি 11 দিন আপনাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
এখন শোনেন, এই দুইটার সমন্বয় মুফাসসিরে কেরামের ঐক্যমত হলো কুকুর থাকাও ঠিক, নবীকে বিশ্রাম দেওয়াও ঠিক। আমার নবী কখনো কোনো প্রাণীকে ঘৃণা করতেন না। কুকুর একটা নাপাক প্রাণী, কুকুর নাপাক হওয়ার কারণে ওই ঘরের মধ্যে যখন কুকুরটা ছিল, জিবরাইল আমিন আসে নাই, এটা দিয়ে শিক্ষা দিয়েছে কিয়ামত পর্যন্ত তোমরা নাপাক থেকে দূরে থাকো, কুকুর থেকে দূরে থাকো। আমি জিবরাইল আমিন পর্যন্ত কুকুর থেকে দূরে ছিলাম। এবার আপনারা বলেন, আমার আল্লাহ কি নবীকে নাপাকে রাখেনি? কথা কয় না তো? নবী তো এই ঘরে ছিল। যে আল্লাহ নবীকে নাপাকে রাখেন না, ওই আল্লাহ তো বলতে পারতো, হুজুর কুকুরটা একটু সরাইয়া দেন, আমি আপনাকে নাপাকে রাখতে চাই না। কথা বুঝেন না? এটা হলো উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কি দেওয়ার জন্য? জোরে বলেন, কি দেওয়ার জন্য? আমার নবীজি তারাবির নামাজ মাঝে মাঝে গ্যাপ দিয়া পড়তেন। প্রত্যেকদিন মসজিদে যায় না, গ্যাপে গ্যাপে যায়। সাহাবায়ে কেরাম জানতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বিষয়টা কি? বলে, আমার ভয় হচ্ছে আমি যেই কাজটা করি সেটা তো তোমাদের জন্য অনেক সময় ফরজ হয়ে যায়। আমি যদি প্রতিদিন মসজিদে যাই 20 রাকাত তারাবি শুরু করি, যদি ফরজ হয়ে যায় আমার উম্মতের কষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফরজ হয়ে গেলে উম্মতের কষ্ট হবে। আমাদের দেশে বর্তমানে কিছু ইয়াং মানুষ 20 রাকাত তারাবি না পড়ে 8 রাকাত নিয়ে ঝগড়া করে, ঠিক কি না? যে 8 রাকাত নিয়ে ঝগড়া করে সে 8 রাকাতও পড়ে না, এত রাস্তার মধ্যে খাড়া হয়ে থাকে। সে 8 রাকাতও পড়ে না, সে 4 রাকাতও পড়ে না, এমন ঝগড়া করছে। আবার যে 20 রাকাত নিয়ে ঝগড়া করছে সেও রাস্তায় দাঁড়ায় রয়েছে, 20 রাকাত পড়তে যায় নাই। কথা কোন ঠিক কি না? ঝগড়া করতে করতে নামাজ শেষ। আপনারা বলেন তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আই জোরে বলেন 20 রাকাত। অনেক সহিহ দলিল আছে আমাদের এখানে, অনেক সহিহ দলিল আছে। যারা মাযহাবের কথা শুনলে খাজ্জানি উড়ে, কিছু আছে না লোক মাযহাবের কথা শুনলে অ্যালার্জি বাইরে যায়, তাদের অ্যালার্জির জন্য আমি মেডিসিন লয়ে মাঝে মাহফিলে ঘুরি। খবরদার, হুঁশিয়ার। তোমার বর্তমান শায়েখ নবীজির ইন্তেকালের 1400 বছর পরে বলতেছে 8 রাকাত, তো আমাদের মাযহাবের শায়েখ রাসূল পাকের ইন্তেকালের 80 বছর পরে বলছে 20 রাকাত। সুবহানাল্লাহ, মারহাবা বলবেন না? ইমাম আযম আবু হানিফার জন্ম হয়েছে 80 হিজরিতে। আমার নবী বলছেন, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা আমাকে দেখে দেখে সেভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। তো নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, সাহাবীদেরকে দেখে দেখে ইমাম আযম নামাজ পড়ছে। যে সাহাবীকে দেখে নামাজ শিখছে উনি বলে 20 রাকাত, তুমি 1450 বছর পরে 8 রাকাতকে চালু করার জন্য তুমি বলতেছো ইমাম আযম নাকি বেদাত ছিল। চিন্তা করা যায় এদের আকীদা কত নোংরা, কত ফসা, কত খারাপ এদের বিশ্বাস। 80 হিজরিতে জন্ম নেওয়া লোকটা এত বড় আলেম, উনি বলতেছেন 20 রাকাত। আর 1450 বছর পরে জন্ম নেওয়া তোমার বাটফার শায়েখ বলতেছে 8 রাকাত। তুমি এই বাটফারের কথা শুনে তোমার ঈমান নষ্ট করতেছো। রাসূল পাকের সাহাবীদেরকে দেখে যিনি নামাজ পড়ছে ওই লোকটার প্রতি তোমার কোনো গুরুত্ব নাই। আমি বলবো এটা তোমার দোষ নয়, তোমার মাথার মধ্যে ছিল মগজ, তোমার শায়েখ নামে বাটফারে সেই মগজ বাইর করে তোমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে গরুর গোবর। এই কথা কয় না? আর কি ঢুকাইছে বলেন? গরুর গোবর। গরুর গোবর ঢুকানোর কারণেই তোমার শায়েখ বলতেছে হালাল প্রাণীর পায়খানা প্রস্রাব পাক। এটা পাইছেননি আপনি? যেই সব প্রাণীর গোশত খাওয়া হালাল, এটার পায়খানা প্রস্রাব নাকি পাক। যেমন গরুর গোশত খাওয়া কি? কথা কয় না। এখন গরুর গোশতের পায়খানা প্রস্রাব পাক, ওইটার দাওয়াত দিয়ে না গ্লাসের মধ্যে এক গ্লাস প্রস্রাবের শরবত আর গরুর গোবর 1 প্লেট দিলে আমি যদি দেখি সে খায় তাহলে বুঝবো ফতুয়া আর খানায় মিল আছে। যদি না খায় তোর জুতার বাড়ি, তোর কর্মচারীর জুতার বাড়ি, তোর সোদাকো গেলে জুতার বাড়ি। এই কথা ঠিক কিনা বলে? ছাগলের বাচ্চা ছাগল,
লেখা নাই, পড়া নাই, আন্দাজি। ইদানিং আবার বলতেছে ঈদ মোবারক বলা বেদাত। জারিয়া কইলু কি কোলাগুলি দেওয়ান বেদাত। কেল আপনি তারে মাদ্রাসার নামে জায়গা দেন, টাকা দেন, বিকাশে টাকা ভাড়ান, এটি সব দাম। নাউজুবিল্লাহ বলেন, জবান খুলে কর নাউজুবিল্লাহ। এমন কোন জায়গা নাই মানুষের ঈমান আমলের মধ্যে যেখানেতে তাদের নখের আঁচড় পড়ে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, এমনকি ইদানিং বলতেছে কলমা শরীফ বলে হাদিস শরীফে নাই। এটা পাইছেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোন হাদিসের কিতাবে নাই। এই আলা হাদিসের শায়েখ নামক শয়তানরা বলতেছে। তো আমি আবার এক মাহফিলে জবাব দিছি কুমিল্লাতে, হাদিসের কিতাবে এটা পাইবে কইতেছে, সে তো হাদিসের কিতাব পড়ে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পায় নাই, কারণ সে তো হরে কৃষ্ণের কিতাব পড়ছে, মনে করছে এটা হাদিসের কিতাব। হরে কৃষ্ণের কিতাবে তো আর আল্লাহর একত্ববাদের কলমা নাই। কত বড় জালিম এরা! আপনারা আশ্চর্য হবেন বর্তমান সমাজকে কিভাবে তারা ধ্বংস করছে, কিভাবে শেষ করে দিচ্ছে। ভাইরা বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন 15 দিন পর্যন্ত না আসার কারণে মক্কার মানুষ ঠাট্টা বিদ্রূপ শুরু করলো। তোমাকে তোমার খোদাই ভুলে গেছে, তোমারে তোমার জিনটাই ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ পাক কসম খাইয়া বলছে, নবী আমার মধ্যাহ্নের কসম, গভীর রজনীর কসম, আমি আপনার প্রতিপালক, আপনার উপর অসন্তুষ্ট নয়, আমি আপনাকে ভুলে যাই নাই। এটা জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ কি নবীরে বলছে? জীবনে ভুলবে? আল্লাহ কখনো রাসূলকে ভুলবে? কখনো না। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অবশ্যই আপনার পরকাল, আখিরা মানে পরকাল, খায়রুন উত্তম, মিনাল উলা পিছনের যুগ থেকে। এখানে উলা মানে আগের কাল, আগের সময় থেকে পরের সময় আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেমন উত্তম বলেন? তাফসীরে জালালাইন শরীফের এই আয়াত কারিমার ব্যাখ্যার মধ্যে লেখেন, নবী গো আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা লিমা ফিহা মিনাল কারামাতি মিনাল উলা। সুবহানাল্লাহ কোন। দুনিয়াতে থাকা অবস্থা আপনারে বহুদিন মক্কার কাফেররা আপনারে জ্বালাইছে, পোড়াইছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে হত্যার পরিকল্পনা করেছে, আপনাকে গৃহবন্দী করে রেখেছে। আপনি যখন নামাজে যাইতেন, উটের নাড়ি বুড়ি দিয়ে আপনাকে চাপা দিয়েছে। হাবিব, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পিছনে যা হবার হয়েছে, সামনের দিনটা আপনার কল্যাণ হবে। এদেরকে আমি আর ছেড়ে দেব না। আপনি নবীর প্রতি যাদের গোসা, যাদের হিংসা, আমি এদেরকে শায়েস্তা করা শুরু করব। আল্লাহ মনে করা দেয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার কোন। গত 20-22 দিন আগে 10 রোজা পর্যন্ত মক্কাতুল মুকাররমা ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 20-22 দিন আগে যখন হাজী সাহেবদেরকে নিয়ে, আমার সাথে 35 জনের মতো উমরার হাজী ছিল, হাজী সাহেবদেরকে নিয়ে যখন মুজদালিফা মিনার প্রান্তর অতিক্রম করে দেখাইতেছিলাম হাজীদেরকে, এটা আরাফা, এটা মিনা, এটা মুজদালিফা দেখাইতে হয়। ওখানে ড্রাইভারকে বললাম দ্রুত গাড়ি ছাড়ো। ড্রাইভারকে কেন? আমি বললাম এই জায়গাটা সম্বন্ধে ধারণা নাই। বলে আল্লাহ হাজী ধারণা আছে তো, যেখানে আব্রাহা সৈন্যকে আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে ধ্বংস করছে, এটা গজবের জায়গা। আমার নবী যখন ওই জায়গা দিয়ে যাইতেন, এভাবে চেহারা ঢাইকা দ্রুত হাইটা চলে যেতেন গজবের জায়গা দিয়ে। এখানে আল্লাহ পাক গজব চাচ্ছে, গজবের কাছাকাছি যাওয়া দরকার নাই, ওখানে দৌড়ে হাঁটতে হবে। গাড়িওয়ালা দ্রুত গাড়ি চালায়, ওখানে মানুষ থামে না। যেখানে হস্তি বাহিনীকে ধ্বংস করছে, কিভাবে জানেন? ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক আবাবিল পাখি পাঠাইছে, মুখে একটা বোমা,
দুই পায়ে দুইটা বোমা, বোমার নাম হলো হিজারা, ছোট্ট ছোট্ট পাথর। এই ছোট্ট পাথরটা হাতির পিঠের মধ্যে পড়ে, হাতির নাড়ি বুড়ি ছিদ্র হইয়া পেট সহ হাতি জমিনে শুইয়া যায়, শেষ হয়ে যায়। মানুষের মাথায় পড়ে, তার নাড়ি বুড়ি পায়ু পথে বাইর হইয়া সেই জমিনে শেষ হয়ে যায়। ছোট্ট একটা পাথর, পাথরটা ছোট, কিন্তু এটার পাওয়ার কিন্তু ছোট নয়, পাওয়ার ছোট না। আরো কি জানেন তাফসিরে পাওয়া যায়, যার উপরে যেই পাথরটা পড়ছে ওই পাথরের মধ্যে তার নাম লেখা ছিল। আবাবিল পাখি একটা পাথরও ভুল করে অন্যের উপরে ফেলে নাই, যার নামের পাথর তার গায়ের মধ্যে ছুঁড়ে মারছে। আবাবিল পাখি কি করে জানে কার নাম কি? আবাবিল পাখিকে আল্লাহ পাক এতটুকু মেধা দান করছে, দেখলেই বুঝে এটা এই নামের লোক, তার মাথার মধ্যে পাথরটা ছেড়ে দিছে। আল্লাহ পাক বলেন, তাদেরকে ঘাসের সাথে তুলার সাথে আমি মিশিয়ে দিছি। হুজুর, আপনার কি সে কথা মনে নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সে হস্তি বাহিনীর সাথে আমি কি আচরণ করেছি আপনি কি দেখেন নাই? মানে আপনি দেখেছেন। সুবহানাল্লাহ। আপনি দেখছেন, আপনার দাদা আব্দুল মুত্তালিবকে আমি সাহায্য করেছি, কাবাগর রক্ষা করেছি, হস্তি বাহিনী শেষ, সেই আল্লাহ আমি এখনো আছি। লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নবমণ্ডলে ভূমণ্ডলে অনেক সেনাবাহিনী আছে। এরা অভিশপ্ত জাতি, যা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, মাযহাব মিল্লাতের বিরুদ্ধে কথা বলে। হস্তি বাহিনীর সেই জায়গা দিয়ে মানুষ যেরকম দ্রুত হেঁটে যায়, আমার নবী চেহারা ঢেকে হেঁটে যাইতেন। যারা মাযহাব মিল্লাতের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদেরকে দেখলে দ্রুত হেঁটে চলে যাবেন। এর কাছে দাঁড়াইবার দরকার নয়, আপনার উপরেও সেই গজবের আসর পড়তে পারে। এই কথা কোন ঠিক কিনা বলেন? আপনার উপরেও সেই গজবের আসর আসতে পারে। আপনার মন থেকে রাসূলুল্লাহর মহব্বত ছিঁড়ে নিয়ে যাবে, আপনার মন থেকে আউলিয়া কেরামের প্রেম ছিঁড়ে নিয়ে যাবে। যে হৃদয়ে আপনি রাসূলের মহব্বত ঝুলিয়ে রাখছেন, বাঁধা রাখছেন, সেই কলবটাকে শয়তানের বস্তিতে পরিপূর্ণ করবে তার কাছে গেলে। এই জন্য তাদের চেহারা দেখে, টুপি দেখে, দাড়ি দেখে তার কাছে বসা যাবে না, দেখলে দ্রুত হেঁটে চলে যাবে। ওটা গজব, তো এটা গজব। এটা কি গজব? গজবের কাছে দীর্ঘক্ষণ থাকা যাবে? যাবে না। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, আপনার দুনিয়া থেকে পরকাল কল্যাণ হবে। কেমন দুনিয়া থেকে পরকাল? দুনিয়াতে আপনার যেমন পাওয়ার ছিল, পরকালে পাওয়ার আরো বেড়ে যাবে। বলেন তো, আমাদের নবীর পাওয়ার এখন আসেনি? সবাই কয় না আছে? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হুজুর, আপনি বলেন, আমি যারে খুশি তারে রাজত্ব দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে খুশি তার কাছ থেকে আমি রাজত্ব নিয়ে যাই। আমি আজকের মেম্বার, কালকে আমি মেম্বার নয়। আবার মানুষে ভোট দিলে মেম্বার হতে পারবো। আমি বুঝাতে চাই, আল্লাহ পাক যাকে যেই ক্ষমতা দিয়েছে এটা কিছুদিনের জন্য দেয়, আবার নিয়ে যায়। কিন্তু খোদার কসম, আমার রাসূলের পাককে যতগুলো পাওয়ার, যতগুলো ক্ষমতা নবী দিয়েছে, একটাও অস্থায়ী নয়, সবগুলো স্থায়ী। দুনিয়াতে যেমন এই ক্ষমতা ছিল, নবীজি দুনিয়ার হায়াত থেকে বিদায় নেওয়ার পরে এই ক্ষমতা আরো বেড়ে গেছে। যার মুখের মধ্যে সমস্যা, সুবহানাল্লাহ করার দরকার নেই। যার মুখটা ক্লিয়ার আছে, সিল্লি এখন সুবহানাল্লাহ, এখন সুবহানাল্লাহ। কেমন? যেমন এক নম্বরে বলি, আল্লাহ পাক আল্লাহর নবীকে বলছেন হাবিবুল্লাহ। আমার নবী এখনো হাবিবুল্লাহ আসেনি নাকি এটা অন্য কাউকে দিয়ে দিছে এই লকব? আল্লাহ নবীকে বলছেন সাহেবুল কোরআন, কোরআনের মালিক। আমার নবী এখনো কোরআনের মালিক আছে কিনা? নাকি এই কোরআন অন্য কাউকে দিয়ে দিছে? আল্লাহ পাক বলেন, নবী আমার সাহেবুল কাউসার, কাউসারের মালিক। আমার নবী এখনো কাউসারের মালিক আছে কিনা? না অন্য কাউকে দিয়ে দিছে? কিয়ামতের ময়দানে নবী কাউসারের মালিক থাকবে কিনা? আমার নবী জীবন মান ফাত্তারা সায়মা, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, লাবানিন আও তামারিন আও শারবাতিন মিম্মা, একটা খেজুর দিয়ে, এক গ্লাস দুধ দিয়ে, অথবা এক গ্লাস পানির শরবত দিয়ে যদি কেউ কাউকে ইফতার করায়, নবীজি বলেন সাকা আল্লাহু শারবাতাম মিন হাউজি ফি ইয়াউমিল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার হাউজে কাউসার থেকে নিয়া ওই ইফতার করানে ওয়ালা ব্যক্তিটাকে এক গ্লাস হাউজে কাউসারের শরবত খাওয়াইয়া দিবে। সুবহানাল্লাহ। সাকা আল্লাহু শারবাতাম মিন হাউজি, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ নিবে। মানে কি?
কিয়ামতের ময়দানেও নবী হাউজে কাউসারের মালিক, নাকি অন্য কাউকে মালিক বানিয়ে দিছে? আমার নবীজি এই দুনিয়াতে থাকতে যেমন পাওয়ারফুল ছিলেন, নবীজি রওজা পাকে যাওয়ার পরে পাওয়ার আরো বেড়ে গেছে। এই জন্য নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সুবহানাল্লাহ কোন। এখানে বলছে খায়রুল লাকা, আর আমার নবী কো খায়রুল লাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো খায়রুল লাকা, আপনার জন্য কল্যাণ, আর আমার নবী বলে খায়রুল লাকুম, আমি তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। কি কল্যাণ? হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত তোমাদের জন্য কল্যাণ। দুনিয়াতে থাকতে আমি তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার সাথে কথা বলো, আমি তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার সাথে কথা বলো, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের কথা শুনি। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল তোমাদের জন্য কল্যাণ। বলে হুজুর ইন্তেকাল কিভাবে কল্যাণ? আমার নবীজি বলেন আমি ইন্তেকালের পরে রওজা পাক থেকে তোমাদের আমলনামা দেখতে থাকবো। তোমাদের আমলনামা যখন আমি ভালো কিছু দেখবো, আমি আল্লাহর প্রশংসা করি। আর যখন তোমাদের আমলনামায় কোনো গুনার কাজ হয়েছে দেখে যাই, আমি নবী রওজা পাক থেকে আরশের দিকে হাত তুলে তোমাদের জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। তো নবীর পাওয়ার রওজা পাকেও আসেনি? আছে। সবাই বলেন আছে। আরো জোরে বলেন আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের ব্যাখ্যায় বলি, একজন আল্লাহর ওলি, একজন আল্লাহওয়ালা মানুষ ক্ষুধার্ত অবস্থায় দূর দেশ থেকে সফর করেন, রাসূল পাকের রওজা মুবারক জিয়ারতের জন্য হাজির হলেন। জনৈক ওই ব্যক্তি রাসূলের রওজা পাকে যেতে যেতে খাওয়া শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। ক্ষুধার্ত অবস্থায় মসজিদে নববীতে সালাত আদায় করলেন। নামাজের পরে নবীর রওজা পাকের দিকে তাকাইয়া জিয়ারত করে মুনাজাত করে রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত অবস্থা আপনার কাছে হাজিরা দিয়েছি, আমি যাব না, আপনার রওজার পাশে ঘুমিয়ে থাকবো, আপনার মাধ্যমে যেন আমার খানার ব্যবস্থা হয়ে যায়। আরো জোরে কোন। সবকিছু দেওয়ার মালিক কে? এখন আমার নবী কি কইছে জানেন? সবকিছু আল্লাহ দেয়, তো ঘুরে দেয় না, দেয় আমার কাছে। কেমনে? ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ করা ইউতি কা বা ইউতি কুম, আল্লাহ তোমাকে দেয় বা তোমাদেরকে দেয়, এরকম বলে না, বলছে ইউতি। যত কল্যাণ বন্টন হবে আল্লাহ পাক সমস্ত কল্যাণ আমার কাছে দেয়, আর আমি আনা কাসিমুন, আমি বন্টনকারী হিসাবে তোমাদেরকে ভাগ করে দেই। সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কল্যাণ, ওই যে মঙ্গল শোভাযাত্রা, কথা বুঝেন না? এই কুত্তা বিলের ছবির কাছে শোভাযাত্রা না চাইয়া আমার নবীর কাছে চাইলে মঙ্গল পাওয়া যাবে। বড় আফসোস লাগে, একজন শায়েখ এই ফতোয়া দিল না যে শোভাযাত্রা করা না যায়, শিরক বেদাত। হেতে এইটা কয় না। একজন লোকে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিছে, হেতার এরকম সুলকানি উঠছে, মলম দিলেও ভালো হয় না। কথা কন ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ বলেন আমি আপনার কাছে কল্যাণগুলো দেই আর আপনি ভাগ করে দেন। সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিশ্চয়ই আমি হলাম বন্টনকারী, আল্লাহ হইল আমার কাছে দানকারী, আমাকে দেয়, আমাকে দেয়। সুবহানাল্লাহ কোন। আপনাদের মসজিদের খতিব এটিএম, আমার এটিএম হুজুর কাছে যদি আপনি এলাকার চেয়ারম্যান সাহেব আইসা যদি কিছু টাকা পয়সা জমা দিয়া যায়, হুসাইন আহমদ ভাইয়ের কাছে যদি কিছু টাকা পয়সা জমা দিয়ে যায়, এলাকার মানুষকে আপনি ভাগ করে দিবেন। এখন এলাকার মানুষ কি চেয়ারম্যানের কাছে যাইব না হুজুরের কাছে যাইব? জোরে কোন। আমার যদি মেম্বার সাহেব কয়া হুজুরের কাছে যাওন শালাক দিব, তো চেয়ারম্যানে ওনার কাছে কি? চেয়ারম্যান কয় আমার কাছে আইছো কেন? আমার কাছে তো যা দেওয়ার আমি হুজুরের কাছে দিয়ে দিই, তুমি হুজুরের কাছে যাও। হুজুর তোমাকে, হুজুরে মুসল্লি চিনে, সমাজের হুজুর হিসেবে উনি ভাগ করে দিবে। আমার আল্লাহ কয় জগতের মানুষ যত কল্যাণ বন্টন হয় রাসূলের উম্মতের জন্য, সব আমি রাসূলের মাধ্যমে বন্টন করি। যা চাইবার নবীর কাছে চাও। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ কোন। নবীর মাধ্যমেই আমার আল্লাহ তোমাকে কল্যাণ দিবে। আল্লাহ পাক বলেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, খায়রুল লাকা, সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় খায়রুল লাকা আর আমার নবী কয় খায়রুকুম, তোমাদের কল্যাণগুলো, সুবহানাল্লাহ কোন। ওই মানুষটা রাসূলুল্লাহর কাছে খানা চাইয়া রওজা মোবারকে ঘুমায়া রইলেন, নবীর দিকে তাকিয়ে ডান গালের নিচে হাত দিয়ে ঘুমায়া রইলেন। মনে রাখবেন, ডান গালের নিচে হাত দিয়া ঘুমানো আমার নবীর সুন্নাত। বুখারীতে হাদিস আছে, ডান গালের নিচে হাত দিয়ে ঘুমাইবেন, নবীজির সুন্নাত। মারহাবা কর। আল্লাহর হাবিব রওজা মোবারকে জিন্দা না মরা? কথা কন, সবাই কথা কন। আহলে হাদিস তারা কইতেছে নবী মইরা পচে গেছে, ওখানে সাওয়ার কোনো দরকার, এই জায়গায় তো শেষ। অথচ নবীজির রওজা মোবারকে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ কোন। এই ইমানদারগণ, নবীজির আওয়াজের উপরে আওয়াজ দিয়ে কথা বলিও না। রওজা মোবারকে লেখা এনে জোরে আওয়াজ দিও না। আরে মরা মানুষ মরে পচে গেছে, হে না আমি জোরে কইলে কি, রাস্তে কইলে কি? সৌদি বাদশাও বুঝে, উনি তো আমাদের মতো সাধারণ মইরা পচে রয় নাই, উনি রওজা পাকে জিন্দা খবর দেশে এনা হালাল কুবুর চলে না। এখানে কইতে হইব আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সুবহানাল্লাহ কোন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ডিজিটাল ঘড়িতে উঠতেছে, আপনি কিভাবে সালাম দিবেন? ইয়া রাসূলুল্লাহ উঠতেছে, মারহাবা কর। কারণ আমার নবী জিন্দা। নবী কি জিন্দা? আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সহিহ হাদিস, সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। সমস্ত নবীরা নিজ নিজ রওজা পাকে জিন্দা। আমার নবী মেরাজে যাওয়ার টাইমে দেখছে মুসা নবী ওনার রওজা পাকে নামাজ পড়ে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। নবীদেরকে জিন্দা রাখছে কে? জিন্দা রাখছে আল্লাহ। হিংসা করে মোল্লায়, জিন্দা রাখছে আল্লাহ, হিংসা করে মোল্লায়। এই মোল্লার থেকে দূরে থাকবেন। যেমনি ভাবে আব্রাহা বাদশাকে যেখানে ধ্বংস করছে, ওই জায়গা থেকে আমার নবী কইছে দ্রুত হাট, এর কারণ যাইতো না। রাসূলুল্লাহর প্রেম যার অন্তরে নাই, মাযহাব মিল্লাতের মুহাব্বত যার অন্তরে নাই, সে অন্তত যত বড় শায়েখ হোক তার কাছে একটা সেকেন্ড দাঁড়ানো যাবে না। দাঁড়াইলে গজব ধরতে পারে। কথা কোন ঠিক কিনা? এদের কাছ থেকে দূরে থাকবে। আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি আমি। কষ্ট হইতেছে? ওই লোকটা ঘুমায় রয়েছে, নবীর রওজার দিকে তাকাইয়া, পেটে খানা নাই। একটু পরে স্বপ্নে দেখতেছে তিনজন আসছে। কয়জন? তিনজন নুরানি চেহারাওয়ালা মানুষ লোকটার কাছে আইসা একটা রুটি দিছে হাতে। স্বপ্নে, স্বপ্নে কিভাবে? স্বপ্নে দেখছে রুটি দিছে। আর দুইজন বলতেছে শোনা, আমি আবু বকর, আমি ওমর, সুবহানাল্লাহ কোন। এই যে হাজা রাসূলুল্লাহ, উনি আল্লাহর নবী, তুমি ক্ষুধায় কষ্ট পাবে নবীর রওজা আইসা, এটা নবী সহ্য করতে পারা নাই, তুমি রুটিটা খাও। ওই লোকটা রুটি খাইতেছে স্বপ্নে, সুবহানাল্লাহ কোন। এমন টাইমে আজান দিছে মসজিদে। আজান দিলে আমাদের ঘুম ভাঙে না? ঘুম ভাঙলে কি স্বপ্ন থাকে? আপনি স্বপ্নে দেখছেন এটিএম হুজুরে আপনার সামনে দাঁড়ায় আছে, 1900 চা খাইতেছেন, হঠাৎ আজান দিছে, ঘুম ভেঙে গেছে। স্বপ্ন আসেনি, হুজুরে আসেনি, হুজুরও নাই, স্বপ্ন। আল্লাহর হাবিবও নাই, আবু বকর নাই, ওমর নাই, স্বপ্ন ভেঙে গেছে। লোকটা কান্না শুরু করছে। মানুষ আইসা বলে কেন কাঁদো? বলে রাসূলুল্লাহ আমার কাছে আসছে, আমারে খানা দিয়ে গেছে। কি কাও খানা? দেখে হাতের মধ্যে তার অর্ধেক রুটি এখনো রয়ে গেছে, এখনো অর্ধেক রুটি হাতে। আল্লাহ এমনি বলে নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমার দুনিয়াতে উম্মতকে দিয়েছে, পরকালেও দিবে। এখনো দেওয়ার ক্ষমতা নবীজির আছে। ক্ষমতা দিছে কে? ভাই সাহেব, বন্ধুরা আমার, এখন আসেন তাফসীর জানান শরীফে লেখছে কাইফা তাকুনুল আখিরাতু খায়রুম মিনাল উলা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর দুনিয়ার থেকে পরকাল কিভাবে কল্যাণ হয়, কিভাবে উত্তম হয়। এবার আসুন আমরা কয়েকটা মতামত শুনি। দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। দুনিয়ার থেকে পরকাল এমনিই তো মুমিনদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। বাজিয়ে কই
দুনিয়ার একখানি জমিন দাম বেশি না পরকালের 1 ঘন্টার দাম বেশি? পরকালে কি 1 ঘন্টা দিবনি আমাদের? হ্যাঁ, কত বেশি জানেন? এমন বেহেশত দিব যেই বেহেশতের দরজা হইব আসমান থেকে জমিন। দরজা যদি এত বড় হয়, ঘরটা কত বড়? সবাই করেন না সুবহানাল্লাহ? আমাদের সেদিকে কোনো খেয়াল নাই তো, শুধু দুনিয়া একটু দখল করি। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়ার থেকে পরকাল উত্তম হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে উম্মতের পাশে কিয়ামতের ময়দানে থাইকা অত্যন্ত আনন্দ বোধ করবে নবীকে। নবী অত্যন্ত আনন্দিত করবে নিজেকে যে আমি আমার উম্মতকে আজকে সারাইতে পারতেছি। মিজানে গেল আল্লাহকে পার করেন, হাসরে গেল পার করেন, পুলসরাতে গেল পার করেন, ক্ষুধার্ত মানুষকে আপনি খানা দেন, হাউজে কাউসার খাওয়ান। এই জন্য আল্লাহ বলে আপনি দেখবেন হাসরের ময়দানে আপনার কল্যাণ কত বেশি, আপনি কত খুশি হন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ মুমিনের মা, সুবহানাল্লাহ কোন মুমিনের মা, যেমন মাকে কোনো মানুষ বিয়ে করতে পারে না, আমার নবীজির কোন বিবিকে কোনো মানুষ বিয়ে করা জায়েজ নাই। কিন্তু অন্যের মানুষকে অন্য মানুষের বিবিকে আমার নবী বিয়ে করছে। অন্য মানুষ তালাক দিয়ে দিছে বা বিধবা হয়ে গেছে, রাসূলের জন্য বিধবা নারী বিয়ে করা জায়েজ। কিন্তু নবীর সাথে বিয়ে হয়ে গেছে এমন নারীকে অন্যরা আর বিয়ে করা জায়েজ, কারণ বিয়ে হওয়ার কারণে মুমিনের মা হয়ে গেছে। কি হয়ে গেছে? সবাই কর না, কি হয়ে গেছে? তো আয়েশা সিদ্দিকা যুবতী একটা মেয়ে, 18 বছর বয়সে রাসূল পাকের ইন্তেকাল হয়ে গেছে। এই মেয়েটাকে কেউ বিয়ের প্রস্তাব দেয় না, নিজের থেকেও প্রস্তাব নাই। কারণ কি জানেন? সবাই জানে রাসূলুল্লাহর স্ত্রীগণ মুমিনের মা। তো রাসূল পাকের পৃথিবীতে থাকা অবস্থা যতটুকু সম্মান হয়েছে, আল্লাহ হাবিবের ইন্তেকালের পরও আম্মা আয়েশা সিদ্দিকা নবীর বিবিগণকে মানুষ মায়ের মতো সম্মান করছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, হে হাবিব, দুনিয়াতে তো আপনি আপনার ইচ্ছা মাফিক সুখ ভোগ করেছেন। আপনি ইচ্ছা করে অনেক সময় খানা খান নাই, ইচ্ছা করে ভালো কাপড় পরেন নাই, আপনি মানুষকে দান করে দিয়েছেন। কিন্তু পরকাল আপনার শান্তিটা আমি আল্লাহর ইচ্ছা মাফিক হবে। আমি আল্লাহ আপনার পোশাক আশাক জান্নাতের নাজর নেয়ামত আমি নিজে আপনাকে দান করব। সুবহানাল্লাহ কোন। 4 নম্বরে দুনিয়া আপনার প্রশংসাকারী আছে, দুনিয়াতে আপনার অপবাদকারীও আছে। দুনিয়াতে আপনার প্রশংসা করে আবার আপনার বিরোধিতাও করে, কিন্তু পরকালে আপনার বিরোধিতা করার জন্য কোনো প্রাণী থাকবে না। এমন ব্যবস্থা আমি আল্লাহ করে দেব কিয়ামতের ময়দানে, সবাই শুধু আপনি নবীর প্রশংসা শুনবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই মারহাবা কোন। মারহাবা। হুজুর, দুনিয়ার মানুষকে আপনি একটা গ্লাস করে 1 গ্লাস পানি খাওয়াইছেন, এটা দুনিয়ার হিসাব। পরকালের হিসাবটা অনেক বেশি কল্যাণের। কেমন? আসমানে যত তারকা, তার চাইতে বেশি পানপাত্রের ব্যবস্থা করে আমি রাখবো, যেখানে হাউজে কাউসার পুরে রাখবো। আপনি শুধু উম্মত আসবে আর দিবেন। সুবহানাল্লাহ কোন। আসবে আর দিবেন। যত উম্মত তার চাইতে বেশি গ্লাসের ব্যবস্থা থাকবে, আপনি শুধু আসবে আর খাওয়াবেন। আর জোরে কোন না সুবহানাল্লাহ। একটু উদাহরণ আপনাদেরকে দেই। আম্মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতুল বাকিতে জান্নাতে শুয়ে আছেন, জান্নাতি নারীদের সরদার। নবীজি বলেছেন সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতুল বাকি ঢুকতে ডান পাশে ওনার রওজা পাক। মারহাবা কোন। এমন কোন পাষাণ হৃদয় নাই, এমন কোন ঈমানদার নাই যে ঈমানদার মা ফাতেমার রওজা পাক দেখলে চোখের পানি আসে না। আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা আমার নবীদের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার হাতের দিকে কি হলো। হাতের মধ্যে ঠোঁস পড়ে গেছে, ঠোয়া ফুটে গেছে রুটি বেলতে বেলতে।
আপনার দরবারে মেহমানদারি করতে করতে আমি আর পারি না, একজন দাসী দেন, আমাকে একজন কাজের লোক দেন, যেন আমার সাথে সাহায্য করতে পারে। আমার নবী কাজের লোকের বেতন দিবে কোথায় থেকে? নবী কাজের লোক কোথায় থেকে দিবেন? নবীজি বলেন, ফাতেমা গো, কাজের একটা লোক না দিয়ে আমি যদি তোমাকে এমন একটা বুদ্ধি শিখিয়ে দেই, যেই বুদ্ধিতে তোমার কাজ হয়ে যাবে, আগে তুমি বলো কাজ শেষ করে তুমি কি করবা? মা ফাতেমা চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে এসে বইসা থাকতে আমি ফাতেমার মন চায়, আপনি নবীর দিকে তাকিয়ে থাকতে আমি ফাতেমার মন চায়, কিন্তু কাজের জ্বালায় পারি না। আমার কাজটা শেষ করলে আমি আপনার কাছে একটু বসে থাকতে পারবো। নবীর কাছে বইসা থাকা হইল খাতুনে জান্নাত মা ফাতেমার মতো জান্নাতি নারীর সুন্নত। নবীর কাছে বইসা থাকা ইবাদত। মারহাবা কর। ভাই সাহেব, বন্ধুরা আমার, নবীদের কাছে বসে থাকতো ফাতেমা। একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলীর দিকে তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। মাওলা আলী চলে যায়, আবু বকর চেহারা ঘুরে আবার তাকাইয়া থাকে, আবার মাওলা আলী আসে, আবার আলীর দিকে তাকাইয়া থাকে। আয়েশা সিদ্দিকা বলেন, আব্বাজান, আপনি হযরত আলীর দিকে এত তাকাইয়া থাকেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ও আমার মেয়ে গো, নবীজি বলছেন আলীর দিকে তাকাইয়া থাকা ইবাদত। সুবহানাল্লাহ। আলীর দিকে তাকাইয়া থাকা ইবাদত, এজন্য আমি তাকাই থাকি। মারহাবা কর। খাতুনে জান্নাত মা ফাতেমা ডাইকে বলে, নবী গো, আমার হাতের মধ্যে ঠোস পইরা গেছে, আপনার কাছে যেন আমি আইসে একটু বসে থাকতে পারি কাজ কইরা, এইজন্য একজন দাসী দরকার। আমার নবীজি বলে, আমি তোমাকে দাসী দিব না, আমি তোমাকে একটা বুদ্ধি দিব। কি বুদ্ধি? 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ যখন শেষ হবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। চিল্লা কোন আল্লাহু আকবার। কতবার হইলো? কথা কর না। এই তাসবিহগুলো সৌদি আরব থেকে আনা। 33 বার দাগ আসেনি? কথা কয় না। আছে। আবার 33 গোটার পরে আরেকটা দাগ আসেনি? পরেরটা আবার 33, এটা সহ 34। মারহাবা কর। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আসছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হিয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। যাও, এই তাসবিহ আমার নবী মা ফাতেমাকে বলে, এইভাবে তুমি নামাজের পরে 33 বার 34 বার তিনটা তাসবিহ পড়ো। মা ফাতেমা কয়, আমি কাজের জন্য সময় পাই না, আবার কোন নামাজের পরে তাসবিহ পড়তাম, চাইছি দাসী দিছে আরো কাম বাড়াইয়া। আল্লাহু আকবার। কিন্তু রাসূলুল্লাহ যা বলে কল্যাণ আছে কিনা বলেন? আল্লাহ বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার পিছন থেকে সামনের দিক কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলীর স্ত্রী হযরতে ফাতেমা, ইমাম হাসান হুসাইনের মা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে তাসবিহ পড়া শুরু করলেন। 2-3 দিন পরে হযরতে ফাতেমা আমার নবীর কাছে এসে বইসা থাকে, খুশি মেজাজে রাসূলুল্লাহর সাথে কথা বলে বইসা থাকে। আমার নবী ডেকে বলে, ফাতেমা গো, তোমার না সংসারে অনেক কাজ, হাতের মধ্যে ঠোস পড়ে গেছে। তুমি ওই দিন বান্দি দাসী চাইলা, বান্দি দাসী দিতাম, কাজের লোক দিতাম, আমি কোনো কাজের লোকও দিলাম না। এখন দেখি তুমি আমার কাছে ঘন্টা ঘন্টা বইসা থাকো, কাজ কি শেষ হয়ে যায়? কে তোমার কাজ করে দেয়? মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই তাসবিহ আমাকে দিয়েছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, প্রতি ওয়াক্ত নামাজের পরে আমি এই তাসবিহ পড়ার কারণে আমি যখন কাজ করি শরীরে শক্তি পাই, কাজ তাড়াতাড়ি হয়ে যায়, আর কাজ করতে গেলে দেখি কাজে অনেক বরকত হয়। কারা যেন আমার কাজগুলো করে দেয়। মারহাবা কর। তারালিয়া গ্রামের মা বোনরা ভালো করে শোনেন, শোনে কি না কি জানি, শোনে। তারালিয়া গ্রামের মা বোনরা, গাউসিয়া মাইকের আওয়াজ যত দূর যায় ভালো করে শোনেন।
সংসারের কাজে আপনি ব্যতিব্যস্ত থাকেন, সংসারের কাজের জ্বালা আপনি খাইতেও সময় পান না। অনেক মা বোন আছে খাওয়াটাও ঠিক মতো খাইতে পারে না, কাজের জ্বালা, ঠিক কিনা কর? এই জন্য মা বোনদেরকে বলবো, মা ফাতেমাকে মহব্বত করেন। আমার নবী দেওয়া সেই তাসবিহ প্রতি ওয়াক্ত নামাজের পরে কষ্ট করে 10 মিনিট সময় বাড়াইয়া যদি 100 বার এই তাসবিহ পড়তে পারেন, দেখবেন আপনার কাজের মধ্যে কত বরকত হয়, আপনার ঘরের মধ্যে কত রহমত নাজিল হয়। এই জন্য এই তাসবিহটার নাম হলো তাসবিহে ফাতেমি। সুবহানাল্লাহ কোন তাসবিহে ফাতেমির অনুকূলে অনুসরণ করে এই তাসবিহ শরীফ তেলাওয়াত করা হয়। এই তাসবিহ লেখা হয়েছে তাসবিহে ফাতেমি, ফাতেমার তাসবিহ। মারহাবা কইতেন না? তাহলে আগের দিনের থেকে পরের দিন কল্যাণ হয় কি হয় না? আমার নবী আমাদেরকে যা দিয়েছেন সব এত কল্যাণকর করে দিয়েছেন। তো আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, এই দুনিয়াতে মানুষ আপনার সাক্ষী দেয়, মানুষ আপনাকে ভালো বলে, অনেক মানুষ আপনাকে খারাপও বলে, কিন্তু পরকালে আপনারে কেউ খারাপ বলবে না, সবে আপনার কাছে থাকবে, সবে আপনার পক্ষে থাকবে। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আপনি ভালো হোক আর খারাপ হোক, এই সাক্ষী দুনিয়ার কেউ দেওয়া লাগবে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর ওয়া কাফা বিল্লাহি শাহিদা, দুনিয়ার থেকে পরকাল আপনার কত কল্যাণ হবে, আমি আল্লাহ একা নিজেই যথেষ্ট আপনার কর্মের সাক্ষী দেওয়ার জন্য। একটু জবানটা বড় করে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার। খোদা তোমার হুকুম তরক করি, আমি প্রতিফায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না বলে তাই তো দিলে, পথে না ভুলে তাই তো দিলে। পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সিল্লাগণ মেহেরবানি কার? আমার নবীর দুনিয়ার তুলনায় পরকাল উত্তম। আর এই তারা নবী মইরা শেষ হয়ে গেছে। আচ্ছা, নবীর দুনিয়ার তুলনায় পরকাল উত্তম, কথা কি আমার না আল্লাহর? এই আল্লাহ আল্লাহ কি বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার দুনিয়া থেকে পরকাল উত্তম। আমগো দুনিয়াতে পরকাল উত্তম হইবনি, যদি আপনি ঈমান আকীদা মতো চলতে পারেন তাহলে উত্তম। আর যদি ঈমান আকীদা ঠিক মতো না থাকে তাহলে উত্তম না মধ্যম? উত্তম দোনোটা। এবার দেখেন 5 নম্বরে কি বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে বলছি খরিদ করেন, ক্রয় করেন। আপনি দুনিয়াতে কিছু ক্রয় করেন নাই,
আপনি পরকালের জন্য আপনার উম্মতকে দেওয়ার জন্য আপনি আমার কাছ থেকে আপনার কর্মের বিনিময়ে বেহেশত ক্রয় করে নিয়েছেন। সন্তান সুখে থাকার জন্য আরেকজনের জায়গা কিনে বাবায় দিয়ে যায়। সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ বলে, হুজুর আমি আপনারে বলছি আপনি নিজের জন্য কিনেন, আপনি আপনার উম্মতের শান্তির জন্য আমি আল্লাহকে খুশি করে আমার কাছ থেকে বেহেশত কিনে নিয়েছেন। এখন আপনি যারে খুশি তাকে যেখানে খুশি সেখানে সেটিং দিবেন। সুবহানাল্লাহ কোন বাবা জায়গা কিনছে, ছেলে 4-5 জন, এখন বাবারে ছেলেরা আব্বা আপনি যারে যে দিক দিয়ে খুশি দেন। এখন বাবা যারে যে দিক দিয়ে ভালো মনে করছে, তুমি এদিক দিয়ে ঘর তোলো, তুমি এদিক দিয়ে তোলো, তুমি এদিক দিয়ে তোলো, কেউ কিছু বলে না, বাবার উপর খুশি। জবানটা বড় করে করেন, রাসূলের পাকের উপর আমরা খুশি কিনা? আওয়াজ দিয়া বলেন খুশি হলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলেন, হুজুর ব্যস্ত বানাইছি আমি, কিন্তু আপনি আমাকে এত খুশি করছেন, আমি আপনারে ব্যস্ত দিয়ে দিছি। এখন আপনার উম্মতের নামাজি উম্মত জান্নাতের কোন জায়গা যাবে আপনি সেটিং দিবেন, আপনার হাজী সাহেবরা কোন দিকে থাকবে আপনি সেটিং দিবেন। এখন আমার নবী সেটিং দেয়, নামাজিরা কোন জায়গা যাবে নবী হাদিসে বলছে, হাজী সাহেব জান্নাতের কোন জায়গা যাবে নবী হাদিসে বলে দিছে, দানকারীরা জান্নাতের কোন জায়গা থাকবে নবী হাদিসে বলে দিছে, পর্দানিশী নারীরা জান্নাতে কার সাথে থাকবে নবী হাদিসে বলে দিছে। আমার নবী সেটিং দিছে ঠিক মতো। চিল্লে এখন মারহাবা। আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো আপনার পিছন থেকে সামনের দিক ভালো আসতেছে, মক্কার কাফেররা আপনাকে মারার জন্য বন্দী করছে, আমি আপনার এমন একটা জায়গায় নিয়ে দিছি যেটার জায়গার নাম ছিল ইয়াসরিব, আপনি যাওয়ার কারণে হয়ে গেছে মদিনা। জোরে কর না। এই যে এইবার রমজানে গেলাম, লক্ষ লক্ষ মানুষ সবাই শুধু নবীর রওজার দিকে তাকিয়ে আছে। এমন কি মায়া, এমন কি মোহব্বত। মদিনা না দেখা তো কুসবি না দেখা, মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা। আল্লাহকে আপনার পিছন থেকে সামনের দিক এত ভালো হবে, আপনার মক্কার মানুষ দেখতে পারে না, মদিনা ফড়াইয়া দিছে। আপনি মদিনা থাকেন কয়দিন, দেখবেন মক্কাও আপনার হাতে বিজয় হবে। আমার নবী 10,000-এর উপরে সাহাবী নিয়ে মক্কায় চলে গেল। মারহাবা কোন মক্কা শরীফ বিজয় হবে। এখন সাহাবীরা কয়, হুজুর কাফের তো বেশি, আমরা কি বুদ্ধিতে মক্কা বিজয় করতে পারি? আমার নবী একটা বুদ্ধি দিছে, দেখেন বুদ্ধিটা কি। বলে একজনে সূরা বানাইবে 3টা। কয়টা? কথা কয় না। 10,000 লোক সূরা কয়টা? এই কথা কয় না। হুজুর আমরা মানুষ হইলাম 10,000, সূরা 30,000, এত সূরা কত মরছি? সূরা বানাও। মক্কার সারিনাদি সাহাবীরা গেছে নবীর সাথে, সূলা বানানো শুরু করছে, আগুন লাগাও। 30,000 সূলার মধ্যে আগুন জ্বালিয়ে দিছে। এখন শুন, আরেকটা শুনেন। এইবার কইছে, হুজুর আর কোন বুদ্ধি আছে? বলে তোমরা লেফটিন বানাইবা কম, লেফটিন বানাইবা অল্প কটা টয়লেট বানাও। অল্প কটা টয়লেট বানাইছে আর হাজার হাজার সূলা বানাইছে। আবু সুফিয়ান ছিল মক্কার নেতা ওই সময়। নেতা এখন দেখ মোহাম্মদ বেলে আইছে, লোকজন লইয়া মক্কা দখল করব, দেখ তো এখন মানুষ কেমন, আমরা টিকমু কিনা। এদের প্রতিনিধি যায় দেখে 30,000 সূলা। এইবার যায় দেখে লেফটিনের মধ্যে মানুষের লেফটিন কম, তো কাতার কে লাইনে খাড়ায় রইছে। আয়া কো আবু সুফিয়ান নেতা, ও তাড়াতাড়ি মক্কাতেন বাগো। কয় কি? কারে সূলা 30,000, মানুষ জানি কয় লাখ। আল্লাহু আকবার বলেন। সূলা কত? 30,000, মানুষ জানি কয় লাখ। এরপরে টয়লেটও দেখলাম যে লাইন ধরছে, হায়রে লাইন, লেফটিনও লাইন। আমরা টিকতে পারতাম না, বাগো। আবু সুফিয়ান দৌড়ে বাগন লইছে, সাহাবীরা আইনা দইরা আটকাইছে। মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান মুসলমান হইছে। মারহাবা। আরো জোরে কর। যে আবু সুফিয়ানের স্ত্রী আমার রাসূলের পাকের চাচা সাইয়েদে শুহাদা আমিরে হামজার কলিজা খুলে সাবাইয়া খাইছে,
সে আবু সুফিয়ান আমার নবীর কাছে মুসলমান হয়ে গেছে, পিছন থেকে সামনের দিক ভালো কিনা? ভালো। এজন্য আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, পিছন থেকে আপনার সামনের দিক আরো ভালো। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। কাবা শরীফ নবীজির হস্তগত হয়ে গেল, কাবা শরীফের চাবিটা আল্লাহর হাবিব হস্তগত হয়ে গেল। মারহাবা কর। কাবা শরীফ নবীর আন্ডারে, নবীর হাতে। মদিনা শরীফ তো নবী আছেই, তখন যে শুরু হয়েছে, এখন কি মানুষ দিন দিন বাড়ে না কমে? বাবারে আমি এই যে প্রথম 10 দিন রমজানে ছিলাম, মক্কা শরীফ দেখলাম, কাবা শরীফ থেকে চতুর্দিকে 3 মাইল 4 মাইল গেছে শুধু কাতার। হেলিকপ্টার দিয়া পরিদর্শন করছে সেনাবাহিনীরা, কোথায় কি অবস্থা। আর মানুষ আর ইফতারি যেমনে দিছে, আয় হায় রে, কড়া খাইবেন। কত কোম্পানি, সরকারি ভাবে কোম্পানি। এরপরে মদিনা শরীফ, মক্কা শরীফ আপনি সন্ধ্যা রাত্রে যে ইফতার দেয় হাজি করে, আর ভাত খাওয়ান লাগে না, এত ইফতার দেয়। আপনি কয়টা খাবেন? আমি তো শুধু ইফতারি বুট মুড়ি, ঠিক না? একদিনে এখানে বুট মুড়ি পাই নাই। ফল, কাঁচা কাঁচা ফল, কত রঙের ফল, এত বড় বড় বিরিয়ানি প্যাকেট, পুরা খাসির রান প্যাকেটের ভিতরে। এইভাবে ইচ্ছা মতো মানুষে খায়। আপনারা বলেন, যেই জায়গা মুসলমানদেরকে খাইতে দেয় নাই, এই আয়াত কেন বললাম? বলা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেই জায়গা আমার নবীকে থাকতে দেয় নাই, মুসলমানদেরকে খাইতে দেয় নাই, সেই জায়গায় এখন লক্ষ লক্ষ মুসলমান ইচ্ছা মতো খানা খাইতেছে, ব্যবস্থা করে দিছে কে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হুজুর, আপনার পিছের থেকে সামনের দিক আরো ভালো হবে। মারহাবা বলেন। এইভাবে পিছের থেকে সামনের দিক আরো কত ভালো। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীকে আল্লাহ পাক দুনিয়ার থেকে পরকাল এত কল্যাণ দিবে, আল্লাহ পাক বলে, হুজুর আপনাকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। নবীরে কি করব? নবীরে কি করব? কে? দুনিয়াতে না পরকালে? পরকালে আল্লাহ নবীকে খুশি করবে। সুবহানাল্লাহ। এই সূরা দোহার এই আয়াত, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, 5 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যে কত দারুণ। আল্লাহ নবীরে খুশি করবে। এই মারাবা কর। আল্লাহ নবীকে কিভাবে খুশি করবে? নবী কি পাইলে খুশি হবে? সেদিন আমরা কেমনে খুশি হব? কিয়ামতের ময়দানে আমরা খুশি হইতাম চাইনি? কিয়ামতের ময়দানে 2 প্রকার মানুষের সুরত 2 রকম হবে। কারো সুরত হবে উজ্জ্বল, কারো চেহারা হবে মলিন, কারো চেহারা হবে হাস্যোজ্জ্বল, খুশির চেহারা। আমরা কাল কিয়ামতে খুশি চাই না কষ্ট চাই? খুশি চাই। জোরে বলেন। মনে রাখবেন, কারা কারা কিয়ামতে খুশি হবে, কাদের চেহারা উজ্জ্বল হবে, নবীকে আল্লাহ পাক কেমনে কিয়ামতে খুশি করবে। এখান থেকে আগামী দিন আবার তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ। লোক আরো বাড়বো নি? দাওয়াত দিবেন নি আগামী দিন? তাই তো কইতেছে, কি বন্ধ করছি নি কথা? কি আমি কইতে আছি না? লোক আরো বাড়বো নি? আপনারা যদি দাওয়াত দেন, যদি মানুষ বেশি হইলে ওয়াজ করতে ভালো লাগে, কি কর? যদি দাওয়াত দেন আরো বেশি মানুষ আরো বেশি আসলে তাফসীর আরো সুন্দর হবে। আল্লাহ কবুল করুক, আমিন কর। বাসা বাড়িতে মা বোনদেরকে বলবেন, তাফসীর যেই টাইমে চলবে এই টাইমে এলাকার টেলিভিশন, ডিশ লাইন, মোবাইল লাইন সব লাইন বন্ধ, চলবো নবীর প্রেমের লাইন। কথা কোন ঠিক কিনা? চলবে কোরআন তাফসীরের লাইন, এই লাইনে থাকবে। মাইকের আওয়াজ থেকে মা বোনরা শুনবে। বাড়ি যেতে জিগাইবেন, মা বোন শোনা একটা বুদ্ধি দেই। হ্যাঁ, আর ভাই এইটা করলে আবার বেজার লাগি যায়। দোকানপাট খোলা থাক, এইবারটা তো বেচা কিনাও কিছু করণ লাগবো। আবার আমরাও আইতেন না, গেবো দোকানে চা খাইতেন না, যাইতেন না, সমস্যা আছে। শোনেন, আসলে যে যারে চায় তারে পায়। আপনার দোকানে এক কাপ চা খাই মাহফিলে আয় যাবেন, আমাদের বই থাকতে কয় কে চা খাইতেন, ওটা তো ভালো কথা, যাওয়ার টাইমে খাবেন।
হ্যাঁ সবাই কর, আগামী দিন আরো লোকজন আসুক, এটা চাননি? তাহলে আপনারা দাওয়াত দিবেন, যারা দাওয়াত দিবেন উনি আসুক আর না আসুক, দাওয়াতের সওয়াব তো পাইবেন। ভাই কোরআন শরীফের তাফসীর চলো, কারণ কোরআন নিয়ে কোনো ওয়াবি সুন্নি ভাগাভাগি নাই। কোরআন কার কিতাব? কোরআন কার কিতাব? কার বাণী? কার কথা? আল্লাহ কো আমার কথা তোমরা আলোচনা করলে সওয়াব পাইবা ইনশাআল্লাহ। আগামী দিন সূরা দোহা, সূরা দোহা, এটার পরবর্তী তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ গভীরভাবে চলবে। আরো যদি মানুষ আসে, যদি আরো দাওয়াত দেন, এক কাপ চা খাওয়ান, দাওয়াত তুই এক কাপ চা খা, এরপরও কালকে মাহফিলু যাইস। যদি এক কাপ চা খাওয়াই আপনি তার মাহফিলে আনতে পারেন, আমি আপনাকে এই কথা শুনাইতে পারি, আমার নবীজি আশ্বাস দিছে, ইসলামের পক্ষে যারা ডাকবে কিয়ামতে তাদেরকে এই কাপে কাপে নয়, গ্লাসে গ্লাসে হাউজে কাউসার দিবে। আমরা কাউসার চাইনি? কাউসার এক গ্লাস, এক কাপ চা খাওয়াবেন 5 টাকা 10 টাকা, আপনি যদি এক গ্লাস কাউসার খাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আর কোন দুঃখ আসেনি। চেহারা উজ্জ্বল হইবনি, হাসি আইবনি, খুশি হইবেননি। মারহাবা বলেন। এত জোরে একটা স্লোগান দিবেন, মানুষ যেন জানে আশেপাশে 10 গ্রাম যে তারাইল্লা তাফসীর চলতেছে। নারায়ে তাকবীর, ওইতো না রে ভাই, বাইতেন বেডি তো আমৃত এত জোরে বাড়ি।